কৃষিতে প্রতিনিয়ত আসছে আধুনিক প্রযুক্তি। আর আধুনিক প্রযুক্তির বিভিন্ন গবেষণা হচ্ছে ল্যাবে। ল্যাবে তৈরি বিভিন্ন গবেষণা কৃষকের জায়গা, জমি এবং সময় উপযোগীভাবে সঠিকভাবে পৌঁছে যাচ্ছে। আর এই সমস্ত আধুনিক প্রযুক্তি এবং নতুন পদ্ধতির ব্যবহারে লাভবান হচ্ছেন কৃষকরা। আজ সেরকমই বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা কৃষি বার্তায় বিভিন্ন গবেষণারত কৃষিকাজ আপনাদের দেখাই, কিন্তু ল্যাব থেকে সেই গবেষণার ফল কিভাবে কৃষকদের কাছে পৌঁছাচ্ছে বা ল্যাবের বিভিন্ন আধুনিক গবেষণারত ফল কৃষকের হাতে পৌঁছে দিচ্ছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এছাড়াও কৃষি সম্প্রসারণ বিভাগ বিশেষভাবে কৃষকদের সময়, তাদের জমি, ফলন এবং জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে কী কী চাষ তারা করতে পারবেন বা কিভাবে নিজেদের ফলন বৃদ্ধি করতে পারবেন বিশেষ জ্ঞান পৌঁছে দিচ্ছেন। সেই কৃষি সম্প্রসারণ বিভাগের ভূমিকা কতটা বা কৃষকরা কিভাবে এই সম্প্রসারণ বিভাগের সঙ্গে যুক্ত হতে পারবেন, সেই বিস্তারিত জানতে আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর কবিতা মণ্ডল ম্যাডাম। আমরা ম্যাডামের মুখ থেকেই সরাসরি বিস্তারিত তথ্য শুনে নেব। কৃষি সম্প্রসারণ এমন একটি বিষয় যেটি শুধুমাত্র জমি, জল, আবহাওয়া এটা নিয়েই যে আলোচনা বা ডিল করছে তা নয়। এটার বৃহত্তর যে জায়গা সেটি হচ্ছে ফার্মার্সের মনস্তাত্ত্বিক জায়গা। ফার্মার্স কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কী ধরনের প্রযুক্তি তার পক্ষে বাজার দরে সাহায্য করবে, কী ধরনের প্রযুক্তি সে যদি মাঠে কাজে লাগায় তাহলে তার দৈনন্দিন যে ইনকামটি, আয়, সেটি তার বাড়বে। শুধু সেটিই নয়, তার সাথে তার মানসিক যে শান্তি, যেটার জন্য প্রত্যেক মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সম্প্রসারণ বলতে যেটা বোঝায় যে আমাদের যারা আমরা বিশেষজ্ঞ বা গবেষক আছি, তারা তো আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছি এবং নতুন নতুন দিন যত এগোচ্ছে আমরা নতুন নতুন প্রযুক্তি আনার চেষ্টা করছি, যেটা আমাদের কৃষি ভাই ও দিদিদের সাহায্য করবে। কিন্তু সমস্যা একটা রয়ে যাচ্ছে যে ল্যাব বা যে গবেষণাগার সেটি কৃষকদের জমি থেকে অনেক হস্ত দূরে। এমনকি অনেক প্রযুক্তি গবেষণাগারে যেভাবে আমরা একটা ক্লোজড রুমে বিভিন্ন ধরনের কন্ট্রোল মেথডে বা ট্রিটমেন্ট করে যেভাবে প্রযুক্তি আমরা উৎপাদন করছি, সেই প্রযুক্তি দেখা যাচ্ছে জমিতে পৌঁছচ্ছে না। তার জন্য সম্প্রসারণ এমন একটি বিভাগ যেটা এই এই ধরনের শুধু তথ্য নয়, জ্ঞান নয়, এমনকি হাতে কলমে যে ট্রেনিং বলা হয়, প্রশিক্ষণ বলা হয়, সেটিও কিন্তু এই সম্প্রসারণ বিভাগের মধ্যেই পড়ে। তো এক্ষেত্রে সম্প্রসারণ বিভাগ কোনো এক চাষি তার প্রথমেই যখন তার কাছে কোনো প্রযুক্তি পৌঁছায়, হয়তো বা সে কোনো খবরের কাগজে দেখছে বা এইরকম ভিডিওর মাধ্যমে দেখছে বা কোনো টিভি থেকে সে দেখতে পাচ্ছে বা কোনো তার এখন মোবাইল প্রত্যেকের কাছে আছে, মোবাইলের থেকে সবচেয়ে ভালো হচ্ছে সে তার কৃষক বন্ধু পাশের জমিতে যে কাজ করছে তার থেকেও জানতে পারছে। অনেক সময় নতুন প্রযুক্তি আসলেই তার মধ্যে একটা যেমন সম্ভাবনার দিক আছে, সেরকম একটা ঝুঁকিপূর্ণ দিকের কথাও উঠে আসে। সে প্রথমেই ভয় পেয়ে যায় যে এইটি আমার জমিতে হবে কিনা, যদিও হয় এটি আমাকে লাভ দেবে না হঠাৎ করে লোকসান হয়ে যাবে। আমার তো যে সার্টেনটির ব্যাপার, আনসার্টেনটির ওপরে সে কাজ করছে, সে যদি দৈনন্দিন ইনকাম তার কোনোভাবে লোকসান হয়ে যায় তাহলে কিন্তু তার আর্থিক যে সহায়তা বা যে পেট চালানোর ব্যাপারটা সেটা কিন্তু অনেক রকম ভাবে দুর্ভাগ্য হতে পারে, আসতে পারে। তো এর জন্য সম্প্রসারণ বিভাগ তাদেরকে প্রথম ট্রায়াল, যেটা প্রথম আমরা জানি যে ডেমনস্ট্রেশন, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র এসব দিক থেকে অনেক বেশি এগিয়ে আছেন। সেখানে বিশেষজ্ঞরা প্রথম প্রদর্শন ক্ষেত্রের মধ্যে দিয়ে, বিভিন্ন কৃষি মেলার মধ্যে দিয়ে, এমনকি বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে হাতে কলমে তাদেরকে শেখানো হয়। এমনকি কোনো চাষি যদি ভীষণ রকম নিজেকে উদ্যোগী মনে করে যে এই প্রযুক্তিটা আমি আমার জমিতে করতে উৎসুক, তাহলে তাকে সেই অনুযায়ী প্রশিক্ষণে তারা এই বিভাগ পরপর ধাপে ধাপে তাকে সাহায্য করে যে পুরোটা জমিতে নয়, কিছুটা পরিমাণ জমিতে কিভাবে সে এইটা ডেমনস্ট্রেট করতে পারবে।
সেই ডেমনস্ট্রেশনের পরে যখন সে রেজাল্ট বা মেথড ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে সে বুঝতে পারে যে আউটকাম আমার জমিতেও ভালো আসছে, সে তখন সেটার প্রতি পরবর্তী সিজনে সে সেটিকে আরো বৃহত্তর ক্ষেত্রে বা তার পুরো জমিতে সে সেটা ব্যবহার করতে পারে। সম্প্রসারণ, এটা আমি খুবই একটা কি দুটো দিক বললাম। সম্প্রসারণ ছাড়া এখনকার যে কোনো তথ্য ভীষণ কুইক জানতে হবে, আমাদেরকে খুব দ্রুত জানতে হবে, খুব কম সময় আমাদের হাতে। কারণ মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে, সেটা জলবায়ু বলুন, মাটি বলুন, সমস্ত ধরনের পরিবর্তন। সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে বাজার, আমরা বলি মার্কেট ভোলাটাইল। বাজার মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। তার জন্য কৃষকের কাছে তথ্য, যেটা ইনফরমেশন, সেটা যেন খুব কুইক পৌঁছায়, যেন ডিলে না হয়। যদি ডিলে হয় তাহলে সেই ইনফরমেশনের ভ্যালু কিন্তু অনেকটা কমে যাবে। তা আমি মনে করব বিভিন্ন বিভাগের সাথে সম্প্রসারণ বিভাগের যে ভূমিকাটি, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রত্যেকটি বিভাগকে কানেকশন করাচ্ছে আমাদের মূলত কৃষক ভাই ও দিদিদের সাথে। আমাদের বর্তমান যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ, আমরা জানি যে প্রান্তিক চাষির পরিমাণ বেশি। প্রান্তিক চাষি ছাড়াও ক্ষুদ্র চাষি, প্রান্তিক ও ক্ষুদ্র চাষি বেশি, কারণ জমির পরিমাণ অনেক কম, আর যেটুকু বা জমি আছে সেটিও প্রচন্ড পরিমাণে আলে বিভক্ত। যার জন্য এই যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, এখানে একটা আপনি যেটা তুললেন যে সমস্যা, তারা প্রথমেই কৃষক ভাই বোনরা যে সমস্যার পড়ছে সেটি হচ্ছে এতগুলো ইউনিট কি করে আমি একা প্রথম ধাপেই ইনভেস্ট করব, বা এইতে আমি ঝুঁকি তার লাগছে। সেক্ষেত্রে এখন তো ভীষণ পরিমাণে চালু হচ্ছে এফপিও। আমি মানে আমি শুধু বিশেষজ্ঞ হিসেবে নই, আমি বিভিন্নভাবে কৃষকদেরকে উদ্বুদ্ধ করি যে আপনারা ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনস অ্যান্ড ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি, এই যে ম্যানেজ হায়দ্রাবাদ থেকে এই যে আইডিয়েশনটা হয়েছে, এইটা আপনারা জানুন, এটা কিভাবে হচ্ছে আপনারা করুন। কারণ এক্ষেত্রে যদি কোনো রেজিস্টার্ড ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন থাকে, তাহলে কিন্তু তারা অনেক বেশি সরকারের থেকে আর্থিক সহায়তা পাচ্ছে। এমনকি এটা একসাথে 10-20 জন চাষি একত্রিত হচ্ছে, যেটাকে বলা হয় গোষ্ঠী। এখন যে কোনো বৃহত্তর সিদ্ধান্ত নিতে গেলে যেটা দেখা যাচ্ছে, আমাদেরকে দলবদ্ধভাবে চাষ করতে হবে, দলবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা যদি একা হয়ে যাই, আমরা ছোটবেলাও পড়েছিলাম যে একা হয়ে গেলেই আমরা দুর্বল। সেক্ষেত্রেই বারবার আলে বিভক্ত না করে আমরা যদি আশেপাশের একটি গ্রামের আশেপাশের চাষিরা মিলে যদি ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন করে, এক্ষেত্রে কিন্তু তারা ভালো রকম একটা আইএফএস শুরু করতে পারবে, মানে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম তারা শুরু করতে পারবে। আমার মতে এইটাই আমার দিক থেকে তাদের অনুরোধ। এমনকি তাদেরকে অ্যাডভাইস বা সাজেশনও বলতে পারেন, যে তারা যদি ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, যেটা একত্রিত হয়ে যেটা হয়, হ্যাঁ, এই যদি একটা গোষ্ঠী গঠন করে যদি ওনারা সুসংহত কৃষি পদ্ধতি করতে পারেন, এডিও অফিসের সাথে যোগাযোগ করে কোন তার যেটাকে বলা হয় আর্লি গ্রোয়িং ক্রপ, যে সমস্ত শস্যগুলো আছে যেগুলো খুব তাড়াতাড়ি ফলন তোলা যাবে, যেরকম আমরা সেই দিক থেকে দেখতে গেলে সবজি চাষটা অনেক বেশি লাভজনক। কারণ এই যে সিরিয়াল ক্রপ যেগুলো আছে, ধান পাট, এটা একটা লং ডিউরেশন ক্রপ। শর্ট ডিউরেশন যে সমস্ত শস্যগুলো আছে সেগুলো যদি করে, তাহলে কিন্তু সে ওখান থেকে অনেক তাড়াতাড়ি লাভ পাবে। এমনকি আমরা এটাও জানি, বাজারে সবজির যে পরিমাণ বাজার দর, সেটি অন্যান্য ইয়ের থেকে কিন্তু অনেক বেশি। তো আমারও এটাই তাদের কাছে সাজেশন থাকবে যে তারা সবজি চাষের দিকে ঝুঁকতে পারে, কিন্তু অবশ্যই প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে, সঠিক পরামর্শ তাদেরকে কিন্তু ভালো একটা ইনকামে সাহায্য করবে। আমরা শুনে নিলাম কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে কৃষকরা কিভাবে উপকৃত হতে পারবেন। এছাড়াও গবেষণারত বিভিন্ন ফলাফল কিভাবে কৃষকদের হাতে পৌঁছে যাবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা জানলাম। তাই আপনারা যারা চাইছেন আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।